সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র, সামনে বাম পেছনে আওয়ামী লীগ। এবং সর্বশেষে জানাবো, রাতের ঢাকায় বাড়ছে আতঙ্ক, স্বস্তি চায় সাধারণ মানুষ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র, সামনে বাম পেছনে আওয়ামী লীগ। সামনে বাম পেছনে আওয়ামী লীগ, এটি দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও, যারা প্রায় নিয়মিত শাহবাগ, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় প্রভৃতি এলাকার সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে। এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগ দোসররা। এজন্য বিশ্লেষকদের অনেকে বলেছেন, বাস্তবতা হলো সামনে বাম, পেছনে রয়েছে আওয়ামী লীগ, আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসেবে চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে। এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে। এদিকে হঠাৎ করে বাম পাড়ায় দলগুলো এবং গণজাগরণ মঞ্চের কুশীলবদের এভাবে রাজপথে সক্রিয় হওয়া নিয়ে রাজনীতির অন্তর্মহলে আলোচনা পর্যালোচনা হচ্ছে চুলছেরা বিশ্লেষণ। বিশেষ করে গত বছরের জুন, জুলাই, আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি, সেই বামরাই হুট করে এখন কেন রাজপথে সরব ও সক্রিয়, কিন্তু কেন গণ অভ্যুত্থানের পক্ষে তারা দেশের বেশিরভাগ মানুষ, এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। গণফোরামের কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই প্রসঙ্গে বলেন, বাম দলগুলোর মধ্যে বিভক্তি বেশি পুরনো, তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত। কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখনো আছে, তেমনি কিছু বাম দল আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনে ছিল, এখনো আছে। আবার কিছু বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্বিদলীয় মেরুকরণের বাইরে নিজস্ব শক্তির বিকাশে কাজ করছে। তাই ঢালাওভাবে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তবে এটা ঠিক, বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো এবং ঐতিহাসিক সখ্য রয়েছে। সুবিধাবাদীর রাজনীতির অংশ হিসেবে তারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে। আওয়ামী লীগের বদান্যতায় মন্ত্রী, এমপি হয়েছে, নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে দলটির সাধারণ সম্পাদক সর্দার রুহিন হোসেন প্রিন্স বলেন, ঢালাওভাবে এসব অভিযোগ কল্পনাপ্রসূত এবং পরিকল্পিত অপপ্রচার, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাই আমাদের কাছে এই অভিযোগ একেবারেই গুরুত্বহীন। তিনি আরো বলেন, জুলাই আগস্টের যে চেতনা, এর মূলে রয়েছে বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। এটা আমাদের মুক্তিযুদ্ধেরও মূল চেতনা ছিল। আমরা মনে করি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখতে বাম বিকল্প শক্তির বিকল্প বা বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণ এবং জনজীবনের স্বস্তি, শান্তি ও নিরাপত্তার চলমান কর্মসূচি অব্যাহত রাখতে হবে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত ইসির। খবরে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিছু সুপারিশ নিয়ে আগে আপত্তি তুলেছিল নির্বাচন কমিশন। এবার তারা 10টি ক্ষেত্রে অন্তত 28টি সুপারিশের বিষয়ে নিজেদের ভিন্ন মত লিখিতভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তুলে ধরেছে। ইসি মনে করে, সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে সাংবিধানিক এই সংস্কার বা এই সংস্থার স্বাধীনতা খর্ব হবে। নিজেদের অবস্থান তুলে ধরে গতকাল সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বরাবর চিঠি পাঠাইছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠনের কাজ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আপত্তি জানিয়ে ইসির চিঠি ও তাদের কিছু কার্যক্রম সংস্কার কমিশনের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। কারণ ইতিমধ্যে ইসি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসার আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইসি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, আইনে সংশোধন
সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে। যদিও সব বিষয়ে সংস্কার কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব আছে, ইসির রাজনৈতিক দল সহ অংশীজনদের মতামত জরিপ ও নিজেদের পর্যালোচনার ভিত্তিতে সংস্কার প্রস্তাব তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাতে বেশি সময় নেই, এই ডিসেম্বরে নির্বাচন। খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা এরই মধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। গতকাল সোমবার আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। এছাড়া নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেন, যেহেতু নির্বাচন আসছে, নানা রকম সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, অনেক ডেসপারেট হয়ে যাবে। আমার কেন্দ্রে জেতাতে হবে, ওর কেন্দ্র জেতাতে হবে। সেখানে পুলিশ আইন মানাতে চাইলে তারা খেপাখেপি করবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকার আইনের সরকার হয়। যে আইন ভেঙে আসবে সে কখনো আইন ধরে রাখতে পারবে না, কারণ আইন ভাঙাই তার অভ্যাস। প্রধান উপদেষ্টার গতকালের এই বক্তব্যের অনেকেরই ধারণা অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজের দিকে যাচ্ছে। কাগজে আইনজীবী রাহাত বিল তুলেছেন তাপস, এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, আইসিবি ইসলামিক ব্যাংকের 6 কোটি টাকার গ্যারান্টি নগদায়ন ঠেকানোর জন্য আদালতে দায়ের করা এক রিটের জন্য 2,96,00,000 টাকার আইনি বিল দেওয়া হয়েছে। কাগজে কলমের রিট পরিচালনার আইনজীবী হিসেবে নাম রয়েছে ব্যারিস্টার রাহাত খলিলের, অথচ বিলের 2,70,00,000 টাকা পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পরিদর্শনে দুর্নীতির এই তথ্য উঠে এসেছে। পরিদর্শনে গত আওয়ামী লীগ সরকারের আমলে রাহাত খলিলের নামে দুর্দশাগ্রস্ত রুগন ব্যাংকটির আইনি বিল হিসেবে মোট 12,80,00,000 টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে। শেখ ফজলে নূর তাপস গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে দেশে ছেড়ে পালিয়ে যান। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। 2020 সালে মেয়র নির্বাচনের আগে নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় তাপস উল্লেখ করেন, আইন পেশায় তার বার্ষিক আয় 1,46,50,000 টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, 2005 ও 2006 সালে কাস্টম হাউসের অনুকূলে 6 কোটি টাকার 15টি ব্যাংক গ্যারান্টি ইস্যু করে তৎকালীন ওয়ারিয়েন্টাল ব্যাংক। মালিকানা বদলের পর আইসিবি ইসলামিক ব্যাংক এসব গ্যারান্টি জাল দাবি করে। কাস্টম যেন বিল নগদায়ন করতে না পারে সেজন্য 2013 সালে একটি রিট করা হয়। ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে ব্যারিস্টার রাহাত খলিল মামলাটি দেখতেন, অথচ গত 11 বছরের রিট পিটিশনের ক্ষেত্রে কোনো রুলের শুনানির আবেদনে হয়নি, বরং বারবার স্টে অর্ডারের মাধ্যমে সময় ক্ষেপণ করা হচ্ছে। উচ্চ আদালত থেকে 20 বার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্টে অর্ডারের জন্য গড়ে আইন বিল দেওয়া হয়েছে 14,80,000 টাকা, যা অস্বাভাবিক মনে করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির। খবরে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির। খবরে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া নির্বাচন সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে গেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিলম্বিত হবে, কিছু ধারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে এবং অহেতুক প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন থেকে ঐক্যমত্য কমিশনের চিঠি পাঠানো হয়েছে। ভিন্নমত পোষণ 9 কি 10টা হবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মতামত দেওয়ার কারণে হচ্ছে ইসির ক্ষমতা খর্ব হওয়ার জন্য। খর্ব না হলে তো পাঠাতাম না। কমিশনের ভিন্নমত প্রকাশ করার সুযোগ আছে, সেখানে মতামত দিয়েছে। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন সংস্কার কমিশন গত 8 ফেব্রুয়ারি গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকর করার জন্য ও নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ জানিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। রাতের ঢাকায় বাড়ছে আতঙ্ক, স্বস্তি চায় সাধারণ মানুষ। রাত হলে যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার দিবাগত রাতে মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক। অন্যদিকে শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে 4 জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা।
মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে রাজধানী মিরপুর একই শিশু পার্কের পাশে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেওয়াতে খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা। তাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য, যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এই সময় একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।